আজকে আমরা বিশ্ব ক্রিকেটের দুজন অসাধারণ পেস বোলারের পরিসংখ্যানের তুলনা করব। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার কাগিসো রাবাদা। একজন তার অবিশ্বাস্য কাটার এবং স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানান, আর অন্যজন তার ভয়ঙ্কর পেস এবং বাউন্সার দিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলেন। তবে পরিসংখ্যানের ভিত্তিতে কে এগিয়ে আছেন, তো চলুন দেখে নেওয়া যাক তাদের পরিসংখ্যান। তো প্রথমেই আসি টি-20 ক্রিকেটে। মুস্তাফিজুর রহমান মোট ১২৫টি ইনিংস বল করেছেন এবং কাগিসো রাবাদা মোট ৭৭টি ইনিংস বল করেছেন। মুস্তাফিজ মোট ১৫৮টি উইকেট শিকার করেছেন এবং রাবাদা মোট ৮০টি উইকেট শিকার করেছেন। মুস্তাফিজের সেরা বোলিং ১০ রানে ৬ উইকেট, যেখানে রাবাদার সেরা বোলিং ১৮ রানে ৩ উইকেট। মুস্তাফিজের বোলিং গড় ২০.৯৭ আর রাবাদার ২৯.১০। ইকোনমি রেটের দিক থেকে মুস্তাফিজ এগিয়ে, তার ইকোনমি ৭.২৮, অন্যদিকে রাবাদার ৮.৪৪। মুস্তাফিজের স্ট্রাইক রেট ১৭.২৮ এবং রাবাদার ২০.৬৯। এই ফরম্যাটে মুস্তাফিজ ২বার ৫ উইকেট পেয়েছেন, কিন্তু রাবাদা এখনও কোনো ৫ উইকেট পাননি। এবার আসা যাক ওডিআই ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে মুস্তাফিজুর রহমান মোট ১১৪টি ইনিংস বল করেছেন এবং কাগিসো রাবাদা মোট ১০৪টি ইনিংস বল করেছেন। মুস্তাফিজ মোট ১৭৭টি উইকেট শিকার করেছেন এবং রাবাদা মোট ১৬৮টি উইকেট শিকার করেছেন। মুস্তাফিজের সেরা বোলিং ৪৩ রানে ৬ উইকেট এবং রাবাদার সেরা বোলিং ১৬ রানে ৬ উইকেট। বোলিং গড়ের ক্ষেত্রে মুস্তাফিজের গড় ২৭.০২ আর রাবাদার ২৭.৪৬। মুস্তাফিজের ইকোনমি রেট ৫.১৭ এবং রাবাদার ৫.০৮। মুস্তাফিজের স্ট্রাইক রেট ৩১.৩৫ এবং রাবাদার ৩২.৪০। ওয়ানডেতে মুস্তাফিজ ৫বার ৫ উইকেট নিয়েছেন, যেখানে রাবাদা ২বার ৫ উইকেট পেয়েছেন। সবশেষে আসি টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে মুস্তাফিজুর রহমান মোট ২৫টি ইনিংস বল করেছেন এবং কাগিসো রাবাদা মোট ১৩৪টি ইনিংস বল করেছেন। এখানে রাবাদা অনেক বেশি ম্যাচ খেলেছেন এবং উইকেটও বেশি পেয়েছেন। মুস্তাফিজ মোট ৩১টি উইকেট শিকার করেছেন এবং রাবাদা মোট ৩৪০টি উইকেট শিকার করেছেন। টেস্টে মুস্তাফিজের সেরা বোলিং ৩৭ রানে ৪ উইকেট, যেখানে রাবাদার সেরা বোলিং ১১২ রানে ৭ উইকেট। মুস্তাফিজের বোলিং গড় ৩৬.৭৪ এবং রাবাদার ২২.০৪। টেস্টে মুস্তাফিজের ইকোনমি রেট ৩.১৯ এবং রাবাদার ৩.৩৫। মুস্তাফিজের স্ট্রাইক রেট ৬৯.১৯ এবং রাবাদার ৩৯.৫২। এই ফরম্যাটে মুস্তাফিজ এখনও কোনো ৫ উইকেট পাননি, কিন্তু রাবাদা ১৭বার ৫ উইকেট পেয়েছেন। বন্ধুরা, আপনাদের মতে এই দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর পেসার? কমেন্ট করে অবশ্যই জানাবেন।